গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, তা কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে মধ্যবঙ্গের দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রেও কিন্তু দিনের বেলা তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বেশি থাকবে। সামগ্রিকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে দু একটি জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কয়েকটি জায়গায় কিন্তু আকাশ মূলত মেঘলা থাকবে এবং রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে না। তবে সামগ্রিকভাবে দিনের তাপমাত্রা কিন্তু প্রায় 27 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে, তবে সামগ্রিকভাবে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, জেনে নিন। মাতৃনয়নী আজ অর্থাৎ 27শে এপ্রিল, 13ই বৈশাখ, সোমবার, একাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো স্থানে ভ্রমণে যাবার শুভ যোগ থাকছে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির শুভযোগ থাকছে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্দেহ প্রবণতার জন্য বিবাদ বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের কোনো ইচ্ছে পূর্ণ হবার যোগ থাকছে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ্যাতি লাভ হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে, মিত্র বৃদ্ধি হবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হতে পারেন আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হতে পারে আজ। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার ডিসিআরসি বাস ইভিএম স্ট্রং রুমে প্রায় 35 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রায় 7:30 থেকে 8:05 পর্যন্ত ডিসিআরসি সিসিটিভি ক্যামেরা অচল ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর কলেজের ডিসিআরসি সেন্টারে ইভিএম স্ট্রং রুমে ছুটে আসেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং তিনি বলেন, কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্ধ হয়েছিল যান্ত্রিক ত্রুটির জন্য। সাত সকালে জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে জাতীয় সড়কের বালাপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এলাকারই বাসিন্দা ছিলেন কমল তন্ত্র। প্রতিদিন ভোরে প্রাতঃ ভ্রমণে বের হতেন। এদিন ভোরে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভোট শেষ হওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার দেখা যায় বিভিন্ন গলিতে। ব্যানার পোস্টার বা দেওয়াল লিখন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার। আর এর ফলে দৃশ্য দূষণ বেড়েছে কিছুটা। তাই দূষণ রোধ করতে এবার উদ্যোগী হলো হিন্দু জাগরণ মঞ্চ। শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, আহত আরো একজন। মৃত শফিকুল ইসলাম, আহত রফিকুল হক, দুজনেই চোপড়ার বাসিন্দা। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম তদন্ত চলছে।
পুরাতন মালদায় পৃথক দুই পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ও এক লরি চালক গুরুতর আহত। শনিবার গভীর রাতে নারায়ণপুর মিশন রোডে 12 নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। রবিবার ভোরে চাকি মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে গুরুতর জখম হন ছোট লরির চালক। পুলিশ মৃত ও আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, তদন্ত শুরু হয়েছে। রায়গঞ্জে প্রকাশিত হলো তথ্য সমৃদ্ধ গ্রন্থ রায়গঞ্জ আলোক সন্ধানের দ্বিতীয় খণ্ড। উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির উদ্যোগে রায়গঞ্জ সঙ্গীত সদনে আয়োজিত অনুষ্ঠানে বইটির উদ্বোধন হয় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। সম্পাদক সোমনাথ সিংহ জানান, শহরের অচেনা অজানা নানা তথ্য তুলে ধরতেই এই খণ্ড প্রকাশ করা হয়েছে, যা সাধারণ মানুষকে রায়গঞ্জকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয় স্বচ্ছ।